হ্যালো বন্ধুরা, আইপিএল 2024-এর প্রথম ফেজে যে 22 দিনের একটি ম্যাচের শিডিউল ঘোষণা করেছিল বিসিসিআই, তার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো চেন্নাই সুপার কিংসের সাথে লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে, যেখানে লখনৌ সুপার জায়ান্টস জিতে নিয়েছে তাদের ওপেনিং ব্যাটসম্যানের জুটিতে অসাধারণ ব্যাটিংয়ের জন্য। তো বন্ধুরা, কী হয়েছিল এই মহা মোকাবেলায় তার পুরো হাইলাইট দেখে নেবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনি যদি আমার মতন লখনৌ সুপার জায়ান্টসের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে মন থেকে একটু লাইক করে দিয়ে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, আর দেরি না করে দেখে নিই আইপিএল 2024-এর 34 নম্বর ম্যাচের হাইলাইট। লখনৌ সুপার জায়ান্টস টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে চেন্নাই সুপার কিংস প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অজিঙ্ক্য রাহানে ও রচিন রবীন্দ্র, কিন্তু শুরুতেই চেন্নাই সুপার কিংসের ইন্দ্রপতন হয়ে গেল। রচিন রবীন্দ্র মহিষ খানের বলে আউট হয়ে যায় 0 রান করে, এবং 1 ডাউনে ব্যাট করতে নামে ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন, এবং চেন্নাই সুপার কিংস 2 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 7 রান করে। এইবার আবার একটা বড় ঝটকা চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়ে যায় এস ঠাকুরের বলে 13 বলে 17 রান করে, এবং সেকেন্ড রাউন্ডে ব্যাট করতে নামে রবীন্দ্র জাদেজা, এবং চেন্নাই সুপার কিংস 5 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 42 রান করে মাত্র। দুইজন ম্যাচটি ধরে খেলতে শুরু করে। এবার আর কয়েকটি ওভার খেলার পর অজিঙ্ক্য রাহানে আউট হয়ে যায়। ব্যাট করতে আসে শুভম দুবে, এবং চেন্নাই সুপার কিংস 9 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 74 রান করে। এইবার চেন্নাই সুপার কিংসের পরপর 2টি উইকেট হারিয়ে গেল শুভম দুবে ও রিজভি, আর এখন ব্যাট করতে নামে মঈন আলী, এবং চেন্নাই সুপার কিংস 13 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 93 রান করে। এইবার মঈন আলী 20 বলে 30 রান করে আউট হয়ে যায়, এবং জাদেজা এর মধ্যে অর্ধশত রান করে, এবং 18 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 142 রান করে চেন্নাই সুপার কিংস। আর এখন ব্যাট করতে নামে MS ধোনি, এবং 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস 176 রানের টার্গেট দেয় লখনৌ সুপার জায়ান্টসকে। এবং সেকেন্ড ইনিংসে জবাবে লখনৌ সুপার জায়ান্টস ব্যাট করতে নামে কুইন্টন ডিকক এবং KL রাহুল। দুইজনই ম্যাচটি ধরে খেলতে শুরু করে, এবং দুইজনই হাত খুলে মারতে শুরু করে, এবং 15 ওভার শেষে দুইজনই KL রাহুল 45 বলে 68 রান করে, এবং ডিকক 41 বলে 50 রান করে। দুইজনই অর্ধশত রান পূর্ণ করে, এবং লখনৌ সুপার জায়ান্টস 15 ওভার শেষে বিনা উইকেটে 135 রান করে। আর এই বলতে বলতে এবার ডিকক আউট হয়ে যায় 43 বলে 54 রান করে, এবং 1 ডাউনে ব্যাট করতে নামে নিকোলাস পুরান। আবার একটা বড় উইকেট পড়ে গেল। KL রাহুল 83 রান করে 53 বলে, এবং ব্যাট করতে নামে মার্ক স্টোনিস। আর এই দুজনই ম্যাচটিকে জিতেই দেয়। লখনৌ সুপার জায়ান্টস 19 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 180 রান করে এই ম্যাচটি বিজয়ী লাভ করে 8 উইকেটে, এবং চেন্নাই সুপার কিংস এই ম্যাচটি বিজেপি লাভ করে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।